কতজন নারীকে বিয়ে করা হারাম? কতজন? 14 জন। যাদেরকে দেখা করা জায়েজ, যাদের সাথে তাদেরকে বিয়ে করা হারাম। আর যাদেরকে দেখা জায়েজ তাদের বিয়ে করাও কি জায়েজ? হারাম। আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ মানে কি? আল্লাহ তাআলা তাদের সঙ্গে বিয়েটাকে হারাম করে দিয়েছেন। আর যাদের সঙ্গে দেখা করা না জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এটা কার বিধান? নিজের মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? বিয়ে কি হবে বোনের সাথে? বোনের সাথে? খালার সাথে? তারপরে নিজের ফুফুর সাথে, ভাতিজির সাথে, ভাগিনীর সাথে, নাতনির সাথে, তারপরে ছেলে বউয়ের সাথে, দুধ বোনের সাথে, দুধ মার সাথে হবে না। এগুলো হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? কেন করেছেন? কি জন্য করেছেন? আজকের দুনিয়ার বিজ্ঞানীরা বলতেছে দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করে দিয়েছেন? এই হারাম করার মূল কারণ হলো মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করার সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়, মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুধ বন, দুগ্ধ সম্পর্কীয় সকল বিয়ে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করে দিয়েছেন। তাহলে ইসলাম যেটা করেছে অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? শুধু কল্যাণ না মহাকল্যাণ? মহাকল্যাণ। আজকে গোটা পৃথিবীতে যদি থাকে একটি দিন যেটা ছিল, আছে, থাকবে, সেটাই হলো ইসলাম। সেটা কি বলেন? মানলে শান্তি, না মানলে অশান্তি। আজকে ইহুদির সংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটির মতো। শুধু 54 লাখ ইহুদি ইসরায়েলে থাকে। আমেরিকার মোট জনসংখ্যার 2% হলো ইহুদি। আমেরিকার ইলেকশন সিলেকশন করে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। বাটা, পেপসি, কিটক্যাট, তারপরে আর কি, পেপসি, কোকা-কোলা, লিভার ব্রাদার্স, সমস্ত বিজনেস নিয়ন্ত্রণ করছে আজকে ইহুদিরা। আর মুসলমান শুধু ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। ঠিক কিনা? মুসলমান ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। আজকে যে ফেসবুকের কথা বলছেন, কি মার্ক জুকারবার্গ একটি ইহুদি। এরকম করে গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি, সামরিক, তারপর অস্ত্র শস্ত্র সব দিক থেকে ইসরায়েল এগিয়ে যখন, ইহুদি এগিয়ে যখন, তখন মুসলমানরা তালাকের মাসলা নিয়ে মারামারি করে। ঠিক কিনা? বিবি তালাকের মাসলা নিয়ে মারামারি করে, আর মিলাদ আর কিয়াম নিয়ে মারামারি করে, সিরাত নিয়ে মারামারি করে, নূর মাটি নিয়ে মারামারি করে, ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা এগুলো নিয়ে মারামারি করে। এগুলো নিয়ে মারামারি করার সময় এখন নেই আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। মুসলমান সবাইকে রাজি আছেন? কারা কারা হাত তুলে করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, সফল হতে হলে আমরা রুকু করব কাকে? সেজদা দেব কাকে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি? এখন ঈমান বৃদ্ধির কিছু কাজ আছে। ঈমান বৃদ্ধির 10টা উপায় আছে। শিখবেন না ইনশাআল্লাহ? আমরা ঈমান বৃদ্ধির 10টা উপায় শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একটু আগায় যাই সূরা হজের। এতক্ষণ ধরে 77 নম্বর আয়াতটা জানলাম, কিছু বোঝার চেষ্টা করলাম। রুকু দেব, সেজদা দেব কারো কাছে নয়, আল্লাহর কাছে আমরা সফল হয়ে যাব। ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকের থেকে কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? আসতে কর, দুনিয়ার কথা মনে হয় না? নামাজ হবে? হবে না? দেখছেন আবু, দেখেন কি ব্রেন খাটা উত্তর দিল। আল্লাহ মাফ করলে হবে না, দুনিয়ার কথা মনে হলেও নামাজ কবুল হবে, কিন্তু সহসিজদা দেওয়ার সিস্টেম আছে না নাই? আল্লাহ মাফ করলে হবে, কি সুন্দর কথা বলেছে। তাই তো, তাই না? অবশ্যই তাই, আল্লাহ মাফ করলে হবে। আল্লাহ যদি মাফ না করেন আমাদের কিছু করার নাই। আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহকে ধরারও কেউ, আল্লাহকেও কেউ ধরতে পারবে না। এই জন্য আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মাফ করলে, যেহেতু তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে লুকায়া তুমি মাফ করে দাও। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। কাঁদতে যদি হয় চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদো, কিন্তু যুবকরা আল্লাহর জন্য না কেঁদে, আল্লাহর ভয়ে না কেঁদে কান্দে হলো সুইটির জন্য। সুইটি স্কুলে পড়ে, গার্লস স্কুলের সামনে গিয়া ঘন্টার পরে ঘন্টা যুবক ইতিমের মতো বসে থেকে, যেন বাপও নাই মাও নাই। আসেন নাই বলেন? আস্তে করে মেয়েটা বের হয়, সুইটি বের হয়, পিছন থেকে এই রুবেল মিয়া আগাচ্ছে। সুইটি কোনো কথা বলে না, পিছন থেকে যুবকটা পিছে পিছে যায়। যখন কোনো কথার রেসপন্স যখন পায় না, পিছন থেকে বলে, সুইটি একটু কথা বলবা না? 3টা দিন যাবত ঘুম নাই, চোখটা একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আমার। এই যুবক, এগুলো আছে না নাই? আছে না নাই? রাত জেগে জেগে তুমি কাঁদতেছ, রাত জেগে জেগে তুমি চ্যাটিং করছো, একটা ক্ষণিকের শান্তি মজা নেবার জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছ অবৈধ পন্থায়। না না, এগুলো করতে যেও না। আজকে শিশু পার্কে শিশু থাকে না, শিশুর মা থাকে। কারা থাকে এখন? তো অতএব এখন থেকে ওই পার্কের নাম শিশু পার্ক না দিয়ে বলা দরকার শিশুর মায়ের পার্ক। শিশুর মায়ের পার্ক। সব শিশুর মারা গিয়ে বসে থাকে, হবু মা, মা তো হয় নাই, হবু মারা গিয়ে বসে থাকে, হবু বাবরা গিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায়, সেখানে কিছুই নাই। কি গন্ধ সেখানে, দুর্গন্ধ, পচা গন্ধ, পরিবেশ ভালো না, এরপরও বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, সারাদিন ধরে কুটকুট করে বাদাম খায়। আর একটাই গল্প, একটাই মূল প্রতিপাদ্য বিষয়, তুমি আমার, আমি তোমার। এই যে তোমার সময়টা তুমি নষ্ট করলাম, কোনো লাভ নাই, সম্পূর্ণ জিরো। সম্পূর্ণ কি জিরো? তোমার আমল নামে গুনাহগুলোই জমা হয়ে গেল, কোনো লাভ নাই। যুবক, সময় নষ্ট না করে, যদি প্রয়োজন হয়ে যায়, তোমার যৌবন চলে এসেছে, আস্তে করে তোমার আব্বা আম্মাকে বুঝায়া বলো, আব্বা নামাজ পড়ি, রোজা রাখি, ইমানটাকে বেঁচে রাখার চেষ্টা করি, আব্বা বিয়েটা করায় দাও। কিন্তু কিছু বেকুব বাপ আছে, ওই রকম সময় খেকু মেরে ওঠে, খেপে গিয়ে বলে, কিসের বিয়া রে? নিজের পায়ে দাঁড়াতে পারিস না? ছেলে কি অন্যের পায়ে দাঁড়ায় থাকে? এরকম কিছু বাপ আছে না নাই? নিজের পায়ে আগে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সে বিদেশে চলে যায়। কোথায় যায়? বিদেশে চলে গেছে। 40 পার হলো, 45 পার হলো, 50 পার হলো, চুল কি কালো না সাদা? 50 বছর হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, বিয়ে করলো। বিয়ে শাদী করার পর 60 বছরের বাপ হলো। 60 বছরের লোকটা যখন তার শিশু বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় ঘুরবে, সেই সময় ওই ছেলেকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? দাদার বয়সে বাপ হয়ে লাভ কি? বাবার বয়সে বাপ হও, বাবার বয়সে বাপ হও। আমি এই কথাগুলো প্রায় বলি, কারণ জেনা বন্ধ করার উপায় বিয়ে ছাড়া হবে না। চোখের জেনা আছে না নাই? চিন্তার জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? আছে। যে যুবক কয় আমার বিয়ে করার প্রয়োজন নাই, ওর যৌবনই নেই। দেখছেন কি জোরে জোরে ঠিক কয়। ভালো। রাসূল বিয়ের ব্যাপারে খুব উৎসাহ দিয়েছেন। এক সাহাবী
রাসূল তাকে দেখে বলেন, জুলাইবি বিয়ে করবা না? হুজুর বিয়ে করবো কেমনে, কেউ তো দেই না আমার সঙ্গে বিয়ে। আবার বললেন, জুলাইবি তুমি কি বিয়ে করবা না? হুজুর কি বিয়ে দিবে আমার সাথে, আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। আবার তৃতীয় দিন বলেন, জুলাইবি তুমি কি বিয়ে করবে না? হুজুর কেমনে করবো, আমার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না। না করে না, যুবক কি না করে কখনো? আর আজকের কিছু যুবক আছে, কিসের বিয়া, কোনো কামাই নাই। এরকম আছে না নাই? এগুলো পুরুষের মুখে মানায় না। আমি শেষ করে দিই নাকি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জুলাইবি তৃতীয় দিনও যখন শুনলেন এবং জবাব দিয়ে বলছেন, হুজুর বিয়ে তো করব, কিন্তু কোথায় করব? আমার রাসূল বললেন, যাও আমি বলে দিচ্ছি, তুমি অমুক বাড়ি থেকে প্রস্তাব দাও, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছে, বাপ মা দুজনে রাজি না। জুলাইবি চলে আসবেন এমন সময় ভিতর থেকে ওই মহিলা বলছে, যার সঙ্গে বিয়ের কথা চলছিল, বাপ মাকে ডেকে বলছে, আব্বা তোমরা রাজি নও, এই জন্য তার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। তোমরা এটা মনে করতেই পারো, কিন্তু রাসূল যেহেতু ওই যুবককে পাঠিয়ে দিয়েছেন প্রস্তাব দিয়া, আমার বিয়েটা ওই যুবকের সাথেই হবে। বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, কিন্তু কিসমতে জুটলো না। যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। যুদ্ধ করতে গিয়া 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তিনিও লাশ হয়ে শহীদ হয়ে দুনিয়ার জমিনে পড়ে আছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আমাকে নিয়ে যাও তার কাছে। আমার নবীজি লাশের কাছে গেলেন। আমার নবীজি দেখতে পেলেন জুলাইবির চতুর্দিকে 7টা কাফেরের লাশ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দেখো, জুলাইবি শুধু একাই শহীদ হয় না, এই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া আমার জুলাইবি জান্নাতে চলে গেছে। আমার নবীজি করলেন কি, নিজের মোবারক বরকতময় রান, এই উরুটা, নিজের পায়ের উরুটা বিছায়া দিয়া তার মাথাটা তার উরুতে রাখলেন, মুখের রক্তগুলো মুছে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ জুলাইবিবকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সুন্দর করে তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। একজন ছিলেন ধনী মানুষ, আর একজন ছিলেন শুধু গরিব না, মহা গরিব। জামাই ছিলেন একজন ওসমান জিন্নুরাইন, 7,000 কোটি টাকার মালিক, অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু খুব হিসাব করে চলতেন। একদিন এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন। কি দোয়া? আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন, আচ্ছা এই দোয়া কি কেউ চায়? বলেন কেউ চায়? আমার সম্পদ যেন কমে যায় হুজুর, এই জন্য দোয়া করেন। আমি তো এরকম কোনো লোক পাইনি পর্যন্ত। আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসে, কিন্তু এরকম তো কেউ চায় না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। এটা কেউ বলে? কিন্তু কি ওসমান এমন ধনী, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়, সম্পদ যেন কমায় দেয়। রাসূল বলছেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? তিনি বলছেন, উটের পিঠে যখন আমি বসে বসে যখন খাই, হঠাৎ করে যদি কোনো খাদ্যের দানা যদি উটের পিঠ থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিয়া সেই দানা মাটি থেকে তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আমি খেয়ে নেই। আমার রাসূল বললেন, ওসমান তোমার যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সম্পদ তো কমবে না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ শুধু বাড়তেই ছিল ওসমান জিন্নুরাইনের। কিন্তু এইদিকে আমার নবীজি তার সব চাদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিবেন। বললেন, কে আছো আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করবা? কে কে আছো বলো। বেশ কিছু ধনী সাহাবীরা চলে আসলেন। আমার নবীজি কারো প্রস্তাবকে গ্রহণ করলেন না, সবগুলো তিনি নেগেটিভ করলেন। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার পছন্দের লোকটা কখন আসবে। এবারে বলা হলো, আলী সবাই তো প্রস্তাব দিয়ে শেষ করেছে, তুমি এখন যাও। আলী বলছেন, আমার প্রস্তাব রাসূল কেমন করে মানবেন, কারণ আমার তো বাড়ি নাই, তার মেয়েকে যে বিয়ে করব কোন ঘরে রাখবো সেই ঘরটা পর্যন্ত আমার নাই, রাসূল তো মনে হয় রাজি হবেন না। এরপরও তিনি চলে গেলেন, নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, বসে চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। রাসূল বলছেন, আলী
তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুর? দিলে করব, দিলে করব। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন বিয়ে তো করবা, ভালো কথা, টাকা পয়সা আছে নাকি? মোহরানা দিতে হবে হুজুর। টাকা পয়সা পাবেন কোথায়? আমার তো কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে বর্ম, এই যে আমার তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বলছেন যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, কিন্তু তরবারি বিক্রি করা যাবে না। ঢাল বেচার টাকাই হবে বিয়ের মোহরানা। যাও। সবচেয়ে কম পরিমাণ মোহরানা নির্ধারণের জন্য আল্লাহ রাসূল ওই ঢাল বিক্রি করার জন্য অর্ডার দিলেন। বিক্রি করতে গেছেন, সামনে বিক্রেতা হলো ওসমান জিন্নুরাইন। বলছেন ওসমান, বলছেন আলী, সকালবেলা তুমি কেন ঢাল বিক্রি করতে আসছো? কি হয়েছে তোমার? কি বিপদ হয়েছে? আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন ঢালটা কিনলেন, টাকাটা দিলেন। কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী, আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না, এটা কি মানায় নাকি? আমি তোমাকে আগাম এই ঢালটা আমি তোমাকে গিফট করলাম, তোমাকে উপহার দিলাম। এক হাতে ঢাল নিলেন, টাকা নিলেন, নিয়ে নবীর সামনে এসে যখন দাঁড়ালেন, রাসূল বলছেন আলী, ঢাল বুঝি বিক্রি হয় না? হুজুর ঢাল বিক্রি হয়েছে, আবার উপহারও পাইছে। কেন? এই যে টাকা ঢাল বিক্রির, আর এই ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে। তুমি কার কাছে বিক্রি করছো? হুজুর আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। আমার জামাই ওসমানকে বলতেই পারলাম না, আমার বড় জামাই ওসমান, তাকে আমি জানাতেই পারলাম না। তার আগে তুমি জানায় দিয়েছো। বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল। রাসূল বিয়ে পড়ায় দিলেন। সবচেয়ে অনড়ম্বরপূর্ণ, কোনো আড়ম্বরতা নাই, সিম্পল বিয়া। কোনো গেট নাই, কোনো আলোকসজ্জা নাই, কোনো অপচয় নাই, কোনো প্রকার লাফালাফি নাই, কোনো ধুমধারাক্কা নাই, কোনো ডিজে গান নাই, কোনো বেহুদা অপচয় নাই। সবচেয়ে সিম্পল বিয়েটা হয়ে গেল। শুধু এলান করে দেওয়া হলো, গোটা মদিনার সবাইকে জানিয়ে দেওয়া হলো আমার নবীর ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে। সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। যে বিয়েতে যত বড় এলান করা হয়, সে বিয়েটা তত বড় বরকতময়। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিয়েটাকে আড়াল বিষয় না প্রকাশ্য বিষয়? বিয়েটাকে আড়াল না প্রকাশ্য? আর জেনা কি? জেনা কি? আড়াল। বিয়েটা সবার কাছে জানাজানি করে দেওয়া উচিত। নবীজি বিয়েটা দিলেন। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফাতিমাকে ডাক দিয়ে বলছেন মা, বিয়ে তো দিলাম আজকে, আমি তোমাকে এমন একটা ছেলে দিলাম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি? পানির মশক, চামড়ার তোশক, পানির মশক, চামড়ার তোশক আর আটা পেশার জন্য পিসদানি দিলেন। আর বললেন মা, স্বামীর বাড়ি করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে। কি সুন্দর কথা বলে দিলেন। কিন্তু আজকের মেয়ের বাপরা কেমন কিছু কয় নাকি? মেয়েকে বিয়ে দেয় বলে মা মোবাইল নিয়ে যা, যদি কিছু কয় কালকে ফোন দিবি, খাইয়া ফালাবো। এই আছে না নাই? বলেন আছে না নাই? স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন কানে না আসে। মা ওই যে চলে গেছেন, মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমার মুখে স্বামীর বিরুদ্ধে একটা নালিশও আসে নাই। স্বামীও তার ভালো ছিল, এটাও একটা দিক। স্বামীও তার ভালো ছিলেন। রিপোর্ট আসবে কেমনে? আমার নবীজি একদিন দেখতেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন, যুবতী মেয়ে। রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ তো ঠিক নয়। এর কারণটা কি? বলছেন আব্বাজান, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার যে জামাটা আছে, জামার পিছনে ছেঁড়া আছে, তালেযুক্ত অংশ আছে। আপনি তালেযুক্ত অংশ যদি আপনার চোখের সামনে পড়ে যায়, আপনি বাপ হয়ে এমনটা মনে করতে পারেন, হারে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন বলছে আব্বা, ঘর নাই, তেমন বাড়ি নাই, মেঝেটা কাঁচা, কাপড় চোপড় দিয়ে মেখে যায়, একা কাজ করতে কষ্ট হয়। হাসান হোসেন ছোট ছোট মানুষ, দেখুন তো আব্বা যান, একজন কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি? একজন দাস আমাকে দেওয়া যায় নাকি? একজন মানুষ আমাকে খাদেম দিলে পরে আমার কিছু উপকার হয়। রাসূল সঙ্গে সঙ্গে যাই নামাজ টান দিয়ে বলছেন আমার মা দেখো তো এখানে কি আছে। বহু সম্পদ, সেখানে পঞ্জীবিত অনেক কিছু সম্পদ সেখানে দেখা যাচ্ছিল। হীরা মানিক মুক্তা সব দামি দামি সম্পদ দেখা যাচ্ছিল। রাসূল বলছেন ও ফাতিমা, তুমি এগুলো চাও না আখিরাত চাও?
আমি যদি আল্লাহর কাছে বলতাম উহুদ পাহাড় আমার জন্য আল্লাহ তুমি সোনা করে দাও, আল্লাহ তাআলা সোনা বানায় দিতেন, আমাকে তার মালিক বানায় দিতেন। কিন্তু আমি এটা চাই নাই মা। ও মা, তোমার জন্য কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, কাউকে লাগবে না। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার বলবে সকাল সন্ধ্যা। তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েকে বিদায় দিয়ে দিলেন। মেয়েদেরকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? বলেন 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 বলেন, কাদের বাড়ি? স্বামীর বাড়ি। স্বামীর নাম কিন্তু কম না মা। স্বামী যদি বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। যদি স্ত্রী বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। তাহলে বইয়ের কাছে ভালো থাকার দরকার সবার পরে না সবার আগে? বইয়ের কাছে যদি সার্টিফিকেট পান যা আমি আপনি ভালো, আল্লাহ বলবেন ওই সার্টিফিকেট আমার 1 নাম্বার সার্টিফিকেট, যা। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়ের কাছে ভালো থাকতে হবে, বইয়ের কাছেও আসতে কয়। মায়ের কাছেও ভালো থাকতে হবে, বইয়ের কাছেও। খালি মায়ের খেদমত করবেন, শুধু মাকে প্রাধান্য দিবেন, আবার বউকে পাত্তা দিবেন না তা না। মাকে তো দাম দিতেই হবে, বউকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ বউ দিবে সার্টিফিকেট। বউ দিবে কি? যত বড় বুজুর্গ হন না কেন, পৃথিবীর মানুষ আপনাকে বুজুর্গ ভাবতে পারে, কিন্তু বউ জানে আপনি কত নাম্বার লুচ্চা। ঠিক কিনা? ঘুমাচ্ছেন না কেন? আপনি কি চতুর্থ আসমানে গেছিলেন? না, দোয়া করতে হবে। ঘুমাচ্ছেন যে? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার একটা স্মরণীয় হয়ে থাকবে। গ্রামীণ জীবনের মানুষগুলো ঘুমের সময় এত রাত হয়ে গেছে, কি সুন্দর করে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ, মেয়েদের জন্য পর্দার দরকার আছে না নাই? পর্দা কিসের পর্দা? দরজার পর্দা, জানালার, রূপালী পর্দা, টেলিভিশনের পর্দা, না গায়ের পর্দা? দেহের পর্দা করতে হবে। সৌন্দর্যকে দেখাতে হবে একজনকে, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কাউকে সৌন্দর্য দেখানো যাবে? আসতে বলবেন না, যাবে? আমার মা, আমি শুনেছি আজকে মা বোন অনেক মাহফিল আসছেন, এই জন্য আলোচনাটাকে একটু 2 ভাগ করেছিলাম। মাদের জন্য কিছু বলে দিলাম, ভাইদের জন্য কিছু বলে দিলাম। আমার ভাইয়েরা 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ করতে বলেছেন। 1 নাম্বার এখানে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? সাহসে সাজেন না, না ভুল কথা এটা। আমার ভাইয়েরা, আজকে ভুল প্রচার করে মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে, ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হচ্ছে। না না, ইসলামকে সন্ত্রাস উৎসাহ দেয় না, সন্ত্রাস নির্মূল করতে চায়, সন্ত্রাস নির্মূল করতে চায়। আমার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো তোমরা জিহাদ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে বলছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি তোমাদের জন্য যে দ্বীন দিয়েছেন এই দ্বীনটা তোমাদের জন্য কঠিন করে দেন নাই, সহজ করে দিয়েছেন। আমার ভাইরা, ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে, বলেন, ইসলাম না মানলে অশান্তি। ইসলাম মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে আমরা মানবো এবং আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন,
তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। আমরাও কি বলেন? আমরাও মুসলমান। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, অতএব তোমরা কি করবে? তোমরা চারটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো তোমরা নামাজ তো পড়বেই, রুকু তো করবে, সেজদা তো করবেই। এবার তোমরা কি করবে? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জোরে বলুন আল্লাহু। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নাম্বার 3 হলো আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরবে। আর জেনে রেখে দিও, মাওলা কিন্তু তোমাদের কেউ না। মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে হলো গার্জিয়ান। আমাদের অভিভাবকটা কে বলেন? আসতে বলবেন না, কে? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আহারে কত উত্তম সেই মাওলা, কত উত্তম সেই সাহায্যকারী, তিনি কে? আল্লাহ। আমরা কার কাছে ফিরে যাব একদিন? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? সিজ্জিনে যেতে চাই না ইল্লিনে যেতে চাই? ইল্লিন ডানপন্থী আমরা হব, জান্নাতের দিকে আমরা দৌড়াবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে যেতে আমরা অলস হব না, দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাব। জান্নাত আমাদের বাপের ভিটা, জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধির কিছু আমল আছে, ঈমান ভঙ্গের কিছু 10টা কারণ শুনেছিলাম। ঈমান বৃদ্ধির 1 নাম্বার উপায় হলো আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আমরা সুন্দর করে পড়ব, তার গুণাবলী সম্পর্কে জানবো, এলেমটা অন্বেষণ করব। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা গবেষণা করব। নাম্বার 4 কোরআনটা নিয়মিত পড়ব, গবেষণা করব। নাম্বার 5 অধিক পরিমাণে কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া জিকির পাঠ জিকিরগুলো করব। নাম্বার 6 হলো নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেব। দ্বীনি মজলিসে বসবো, সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকবো, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুরুত্ব দেব। নাম্বার 10 হলো ঈমান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, চাওয়া, আল্লাহ আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। এই 10টা কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারী হব না, অহংকার মুক্ত হব। অহংকার মুক্ত হব। গীবতকারী হব না, গীবতকারী হব। গীবত করা যাবে, গীবত মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, সবাই টেরও পাচ্ছেন যে হুজুর এখন শেষের দিকে যাচ্ছেন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সেখানেই বসুন। যার আব্বা আম্মার জন্য দোয়ার প্রয়োজন নাই তিনি তো চলেই যাবেন। আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা একসঙ্গে আব্বা আম্মার জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করব। সবাই নামাজের মতো করে বসি ভাই, নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমাকে ছেড়ে যাচ্ছেন কেন ভাই? বসেন। এতক্ষণ তো আমরা বসেই ছিলাম। শেষ ভালো যার, বসেন। অনেকে ভাবতেছেন যে একটু সাইকেলটা তাড়াতাড়ি নিয়ে বের হয়ে যাই। অনেকের চিন্তা এরকম থাকে যে তাড়াতাড়ি চলে যাই, কিন্তু না, আমরা একসঙ্গে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসো। এই যে বড় মাহফিল, এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে কোনো কি নাশকতা হয়েছে? কোনো গন্ডগোল, কোনো খাওমাও, কোনো সিল্লি, জুতা ঢেলাঢেলি? অথচ বলা হয় মাহফিলে নাকি নাশকতা হয়, ঝামেলা হয়। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় যাদের জন্মে কিছু সমস্যা আছে, বদমাইশ গুলো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গজল শুনতে চেয়েছেন, শুনবেন? গজল শুনবেন? দেখা যাক। আল্লাহু আকবার।
শ্রোতা কিছু থাকে, বুঝলেন, কিছু শ্রোতা থাকে নাছোড় বান্দা, হুজুর ফজর পর্যন্ত আছে। এখন যারা বসে আছেন না, এগুলো মানে আমি না যাওয়া পর্যন্ত যাওয়ার কোনো কায়দাই নেই। খুব ভালো। আমার নবীজির সব সাহাবী কি একরকম ছিল? সবাই বলল এক একজন পছন্দের কথা। আর রাসূল বলেন, আবু বকর তোমার কি পছন্দ বলো তো? আপনার দিকে ছায়া থাকা। আরেকটা কি? আপনার সামনে বসে থাকা। আরেকটা কি? আপনার জন্য সব সম্পদ ব্যয় করা। রাসূল বলেন, তুমি তো সব আমার জন্যই করলে। হুজুর আমি তো আপনার জন্যই। আল্লাহু আকবার বলেন। আলেমদের দিকে চেয়ে থাকলেও সওয়াব পাওয়া যায়। জুমার খুতবায় জুমার খতিবের দিকে তাকাবেন, শ্রদ্ধার চোখে দেখবেন, শুনবেন আলোচনা, দেখবেন প্রশান্তি পাবেন। আর মাস্তানি দেখাবেন, হুজুর এরকম টাইপের কিছু আছে না বলেন তো? হুজুর সময় দেখেন না, ঘড়ি দেখেন না? আমার দাওয়াত আছে একখান শুক্রবার, আপনি বোঝেন না হুজুর? আপনার তো কোনো কাম নাই, জান নাই, কোনো গতি, সে করে ইমামতি। এরকম এরকম ফাসুর হুজুর করার কিছু মুসল্লি আছে না নাই? এগুলো করা ঠিক না। আসুন আমরা এখন দোয়া করব। গজল, আচ্ছা জি, গজল আমি বলছি। রাকিব মিজানকে বলো নিয়ে আসুক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আল্লাহ আমাদের এক হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এত পানি পড়লে কি আর কাম হয়? জি বলে ফেললাম, আর কিছু? আজান দেব? বুড়া চাচা কিন্তু ফজর নামাজ পড়ে নেবে। বুড়া চাচা তো ঘুম হয়ে গেছে এক চোট। জি আল্লাহ তাআলা সবার এই কোরআনের প্রতি, ইসলামের প্রতি আগ্রহকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার উপর আজকে খুবই বৃষ্টি পড়লো। আমার তো আগামীকালকে মাহফিল করতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। এই ঠান্ডা, আমার এই যে সিজন, এখন দিনের বেলা গরম, রাত্রে কি হয়? ঠান্ডা। এই ঠান্ডায় আমার একটু বুকে কফ জমছে, একটু দোয়া করবেন না সবাই? আল্লাহ যেন সিহহাতে কুল্লিয়া দান করেন, সুস্থতা দিয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল তো আমার ব্যথা মুছে দেন, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি
মুছে দেয় বেদনা জীবনের আঙিনায়, আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা। জি, যা হয়েছে আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে সবাই বসে, নামাজের মতো করে। আরেকটা ঘোষণা আছে, অনেকে কিছু প্রশ্ন করেন, অনেকে মাহফিলে প্রশ্ন করেন না। আমি প্রশ্নগুলো 6 মাসের প্রশ্নগুলো এক জায়গায় করে আমি একটা বই সংকলন করেছি। সমকালীন কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার জবাব, ইসলামিক নলেজ একটা বই, 100 বিষয়ের 500টা হাদিস, 100টা বিষয়ের উপরে 500টা হাদিস, মানে 5টা করে হাদিস একটা বিষয়ে, ছোট্ট দুটি বই আপনারা পাবেন যদি নিতে চান। বই পড়ার দরকার আছে না? বই পড়লে কি জ্ঞান কমে না বাড়ে? বাড়ে। যার ঘরে কিছু বই আছে, এর চাইতে বড় সম্পদ আর কি আছে বলেন? জমাজমি বড় না বই বড়? বই। বই মানুষকে ধনী বানায়, জ্ঞানের ধনী বানায়, বলি আলহামদুলিল্লাহ। তো যদি কেউ নিতে চান নিতে পারবেন। এখানে কিছু প্রকাশনী এসেছে, সংগ্রহ করতে পারবেন। 2টা বই, দুটা না আরেকটা আছে? 3টা। আরেকটা কি? জান্নাত জাহান্নাম আছে, আদব। হ্যাঁ, যার আদব নাই তারে কি কয় বলেন? কি কয়? বিয়ের আগে আদব থাকা দরকার না বিয়ের পর আদব থাকা দরকার? বিয়ের আগেই যুবকরা আদব টাদব ঠিক করো। আদবের একটা বই আছে। এই 3টা বই আপনারা পাবেন, সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ মোনাজাতের পরে। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। বই মনে হয় 100 টাকা করে। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখতে পাবো। স্ত্রী দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, আত্মীয় স্বজন দেখবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে, বাবা নাই। যাদের দিকে তাকালে তুমি আল্লাহ বরকত রহমত নাজিল করো। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি আল্লাহ তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ শেখানো দোয়াটা সবাই আমার সঙ্গে চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, যত মা বোন হাত তুলেছেন আড়ালে বসে বসে, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। পুঁজিতে ঘাটতি বরকত দাও, ব্যবসায় বরকত দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, সন্তানগুলো অবাধ্য তুমি আল্লাহ বাধ্য করে দাও, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানাইয়া দাও, পরিবারগুলোকে ইসলাম মেনে চলার তৌফিক দিয়া দাও, নামাজি পরিবার হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। মুরব্বী আব্দুল মাজেদ সাহেবের জন্য দোয়া করি, তার মেয়ে ছেলেদের জন্য দোয়া করি, তুমি তাদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা কঠিন করবে না আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না পর্যন্ত মরণ দিবা না। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি যেমন আবাবিল পাঠায়া দিয়া আসহাবুল ফিলকে তুমি আল্লাহ ধ্বংস করে দিয়েছো, তুমি তো সেই আল্লাহ, মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, মরবো কোন দিন জানি না, তবে যেদিন মালাকুল মউত আসবে আল্লাহ ফেরত তো যাবে না রে, মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, টেনে হেঁচড়া কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে শেষ হয়ে যাবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, ওই পেটের নারী ভরে সব চোখ মুখ কান্না বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না, সব গলে গলে মাটি হয়ে যাবে রে। 3টা মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবর আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময় যখন আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।